হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরে আলী শুনে না, আমি হানিফ গোত্রের সম্প্রদায়, আমি শুনেছি মক্কা নগরীতে মুহাম্মদের একটা দাওয়াত আছে, সে শুধু একত্ববাদের দাওয়াত দেয়। আমার ভাই আমি আনিসকে পাঠিয়েছিলাম, তার কাছে আমি পুরোপুরি বুঝতে পারি না, তার কথাগুলো আমি আমার দিলের মধ্যে বসাইতে পারি নাই, এই জন্যে আমি নিজেই আসলাম। তুমি কেন আসছে বড়? আবু যর গিফারী বললেন, এরে আলী শুনে নাও, মুহাম্মদে নাকি একত্ববাদের দাওয়াত দেয়। কয় হ্যাঁ, তাহলে তুমি আমাকে মুহাম্মদের কাছে নিয়ে যাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরে আবু যর গিফারী, মাত্র 5 দিন হয়েছে আমি ইসলাম গ্রহণ করেছি। কারণ মক্কার বেঈমান কাফের মুশরিকরা নবী মুহাম্মদের উপর ইসলাম গ্রহণ করলে তাদেরকে মারধর করে, অনাচার অবিচার করে। তুমি যেহেতু এসেছো, তুমি আমার সাথে যদি একসাথে যাও, তাহলে কাফের বেঈমান মুশরিকরা বুঝতে পারবে, বুঝার পর তোমাকে মারধর করবে। এখন তোমার একটা কাজ করতে হবে, সেটা কি করবে বলে দাও। তুমি আমার পিছনে পিছনে চলবে। আমি যখন মক্কার বেঈমান মুশরিকদেরকে দেখবো, পেশাবের ভান করে আমি দাঁড়িয়ে যাব, তুমি দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার বলে। পেশাবের ভান করে আমি দাঁড়িয়ে যাব, তুমিও দাঁড়িয়ে যাবা। ঠিক আছে। হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছে পিছে চললেন। এক পর্যায়ে নবীজির দরবারে গেলেন। নবীজির দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ, তুমি কিসের দাওয়াত দাও? নবীজি বললেন, কুল হুয়াল্লাহু আহাদ। বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। নবীজি বললেন, আরে আবু যর গিফারী, আল্লাহ তাআলা হচ্ছেন এক, আল্লাহ তাআলা হচ্ছেন ওয়াহিদ, আল্লাহ তাআলা হচ্ছে একত্ববাদ, আল্লাহ তাআলা বিশ্বাস করে তার দাওয়াত দেয়। একের পর এক বলার পরে হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী হে, আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। এক পর্যায়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পরে নবীজি বললেন, আবু যর গিফারী, তুমি কিন্তু ইসলাম যে গ্রহণ করেছো, এটা কিন্তু প্রকাশ করে। কেন? দেখতেছে তো মাত্র কয়েকজন মুসলমান হয়েছে, মক্কার বেঈমান মুশরিকরা ইসলামের দাওয়াত দিলেই তারা তাদের উপর চড়াও হয়, নির্যাতন নিপীড়ন করে। তুমি তোমার ইসলামটা প্রচার করে। সুবহানাল্লাহ পড়ে। এবার নবীজির দরবার থেকে বের হয়ে আসলেন। আসার পরে একদিন যায়, 2 দিন যায়, এমনি করে 3 দিন চলে গেল। 3 দিনের মাথায় কাবা ঘরের সামনে দাঁড়াইয়া হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা যখন জোরে জোরে পড়তেছে, মক্কার বেঈমান মুশরিকরা যখন শুনল, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন মার দিলে, মারতে মারতে অজ্ঞান করে ফেললেন। ও ভাই, আপনার আমার যদি এরকম একটা হালত হতো, তাহলে আপনি আমি বলতাম, এরে ইসলাম আমার দরকার নেই, আমাকে বাঁচতে হবে। এরকম আছে কি? কথা বলে আছে কি? আছে না? কিন্তু না না, এই আল্লাহর বান্দা, এই আল্লাহর গোলাম, শুনে নাও, হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য, কালেমার জন্য, একত্ববাদের জন্য
উনি যখন অজ্ঞান হয়ে গেলেন, মার খেয়ে অজ্ঞান হয়ে গেলেন, এবার হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবরটা নবীজির দরবারে গেল। যাওয়ার পর নবীজির সাহাবীরা দৌড়ে এসে আবু যর গিফারিকে নিয়ে গেলেন। যাওয়ার পর হযরতে আবু যর গিফারি অজ্ঞান অবস্থায় রক্তাক্ত শরীরের অবস্থা নিয়ে যখন জ্ঞান ফিরল, তখন প্রথম বলে, আমার নবী কেমন আছে? সুবহানাল্লাহ। কি বললেন? আমার নবী কেমন আছেন? তারপরও বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা এখানে জপমালা করতেছে। নবীজি বললেন, আবু যর, আমি তো তোমাকে বলেছিলাম যে কালিমার কথা তোমার বলার দরকার নেই, তো তুমি কেন বললা? হযরত আবু যর গিফারি বলেন, নবী আমার শুনে নেন, আপনি বলেছেন কালিমার দাওয়াত আমি যখন বন্ধ রাখি, মুখ দিয়ে যেন প্রকাশ না করি। আমি যখন কাবার সামনে যাই, কাবার সামনে যখন আমি যাই গো নবী, কাবার সামনে গেলে কেমন জানি আমার ভিতর থেকে কালেমার সাক্ষী আসে। সুবহানাল্লাহ, কালেমা বের হয়ে আসে। একদিন যাই, দুই দিন যাই, এক পর্যায়ে নবীজি ইন্তিকাল করলেন। নবীজি যখন মারা গেল, ভাই হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, আল্লাহ, দুনিয়াতে আমার মাও নাই, বাবাও নাই, দুনিয়াতে আমার কেউ নাই, একজন নবীকে আমি পেয়েছি, যেই নবীর মাধ্যমে আমি ইসলামের দাওয়াত পেয়েছি। আমি ছিলাম একটা ডাকাত, আমি হাজার হাজার লাখো মানুষকে আমি হত্যা করেছি, নির্যাতন নিপীড়ন করেছি। এখন আমি ইসলামের দাওয়াত পাইয়া আমি পরিবর্তন হয়ে গেলাম, কিন্তু আপনি আপনার নবীকে নিয়ে গেলেন, আমার মহব্বতের ভালো মানুষকে নিয়ে গেলেন। এখন আমি কার সাথে থাকবো, কার কাছে আমি আল্লাহু আকবার এই বলে কান্না করতেছেন। এবার কিছুদিন যাওয়ার পর হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন মদিনার মানুষগুলা এক জোড়া কাপড়ের মধ্যে দুই জোড়া কাপড় ব্যবহার করে, এক পদের তরকারির জায়গায় দুই পদের তরকারি খায়। এই দৃশ্য দেখে আবু যর গিফারি লাঠি দিয়ে মানুষকে আঘাত করে আমিরুল মুমিনিন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে খবর গেল, আরে আমিরুল মুমিনিন, আবু যর গিফারি মানুষকে মারধর করে। এবার হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ডেকে আনলে, আনার পরে জিজ্ঞাসা করলেন, আরে আবু যর গিফারি, মানুষকে তুমি কেন মারধর করছো? আবু যর গিফারি বলেন, মায়ার কথা শুনে অন্যের হাতে এলাকার বাসী শুনে না, কত ভাই আছে আলমারি ভরা কাপড়, কত ভাই আছে আজকে জুমার দিন 5 পদের তরকারিতে ভাত খেতে আসছে, কথা বলা আসে না, কিন্তু পাশের ভাই বড়ি এক পদের তরকারিও না। হযরতে আবু যর গিফারি বলেন, এ উসমান শুনে না, আমার নবীর ঘরে কোনদিন খাবার ছিল না, আমার নবীর ঘরের মধ্যে কোনো খাবার ছিল না, আর এই উম্মত সাহাবী হয়ে কিভাবে ঘরের মধ্যে দুই পদের তরকারি রান্না করে দুই সেট জামা কিভাবে ব্যবহার করে, এটা আমার সহ্য হয় না, এই জন্য আমি মারধর করি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, খাদেম রাসূল, রাসূলের খাদেম কোনো কিছু বলা যাবে না। এমন সময় হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা সিরিয়ার গভর্নর হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দরবারে চিঠি লিখলেন। চিঠির মধ্যে লিখলেন, এই মুআবিয়া, তোমার কাছে আবু যর গিফারিকে পাঠাচ্ছি। 1900 মাইল দূরে মদিনা থেকে সিরিয়া, 1900 মাইল দূরে, এত মাইল দূরে হযরত আবু যর গিফারিকে পাঠিয়েছেন কেন? কারণ হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ছিলেন বিচক্ষণ মানুষ, উনি মানুষকে সুন্দর করে বুঝাইতে পারতেন, সেই জন্য হযরতে আবু যর গিফারিকে পাঠালেন।
পাঠানোর পর ওই সিরিয়ার মধ্যে গিয়া দেখে মদিনার মানুষগুলা 2 পদের তরকারি খায়। এখন সিরিয়ায় গিয়া দেখে 6 পদের তরকারি রান্না করে। 2 সেট জামার পরেও তারা 6 সেট জামার ব্যবস্থা করেছে, জামা ব্যবহার করে। ওনার মাথাটা গরম, উনি রাগ হয়ে আবার সিরিয়ার লোকদেরকে মারধর করতেছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমে রাসূল দেখে আর কিছু বললেন না। উনি চিঠি লিখলেন, ওসমান আপনি যে জন্য পাঠিয়েছিলেন আবু যর গিফারিকে, আবু যর গিফারি তো মদিনার চাইতে এখানে আরো বেশি উৎপাত করতেছে। চিঠির উত্তরে লিখে দিলেন পাঠিয়ে দাও। এবার হযরতে আবু যর গিফারিকে মদিনায় পাঠানো হলো। পাঠানোর পর দেখলেন লোকজনের এই অবস্থা দেখে সহ্য করতে পারেন না। উনি কি করলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে থাকে, তারপর লোকদের হালত দেখে মারধর করে, কিছুই বলেন না। এমন সময় হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে দূরে এক পাহাড়ের মধ্যে তার ঘর করে দিলেন। আল্লাহু আকবার, ঘর করে দিলেন। মানুষ নাই, বন জঙ্গল, একা একা বসবাস করে। আরেকটা বর্ণনা আছে, উনি নিজে তার স্ত্রীকে নিয়ে ওই পাহাড়ের উপরে বাঁধলেন। বাঁধার পর একদিন যায়, 2 দিন যায়, কোনো খাবার নাই, খাবার নাই, গড়ে খাবার নাই। স্ত্রী আর স্বামী 2 জনে মিলে কান্না করে এক পর্যায়ে মৃত্যুর সময় গড়ে আসলো। স্ত্রী বলে, স্বামী আমার, দুনিয়ার সব মানুষ তার আত্মীয় স্বজন থাকে, সে মৃত্যুবরণ করলে তার জানাজার জন্য তার লাশটাকে দাফন কাফনের ব্যবস্থা করে, তার কাফনের কাপড়টাও ব্যবস্থা করে। কিন্তু আপনি আমি এমন এক জায়গায় আছি গো নবী, যেই জায়গায় মানুষ নাই, কেউ নাই, আমাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা নাই। লাশ যে আপনি মারা যাবেন, আপনার লাশের যে কাপড়টা, কাফনের কাপড়ের ব্যবস্থা নাই। আল্লাহু আকবার, কাফনের কাপড়ের ব্যবস্থা নাই, কান্না করতেছে। এবার আবু যর গিফারি স্ত্রীকে বলতেছে, এ স্ত্রী শুনে নাও, আমার 3 জন সন্তান ছিল, ওই সন্তানগুলা ছোটকালে মারা গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নিজে উপস্থিত ছিলাম, 3 জন সাহাবী আমরা ছিলাম। নবীজি বলেছেন, আমার 3 জন এমন সাহাবী আছে যারা অসহায় অবস্থায় থাকবে, 2 জন মানুষের সমাগম, মানুষের কাছে ইন্তেকাল করবে, আর একজন এমন সাহাবী আছে যার দুনিয়াতে কেউ নাই, তার 3টা সন্তান ছিল, ওই 3টা সন্তান ইন্তেকাল করেছে। নবীজি বলেছেন, এটাও আমি শুনেছি, ওই সাহাবী তার 3টা সন্তান ইন্তেকাল করার কারণে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ। সেই সাহাবী হচ্ছে আল্লাহু আকবার বলেন, সেই সাহাবী হচ্ছে আমি। এবার হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, স্ত্রী শুনে নাও, নবীজির কাছে আমি এটাও শুনেছি, ওই যে দেখো সিরিয়া থেকে একটা বণিক দল আসবে, ওই বণিক দল এই পাহাড়ের পাশ দিয়ে যাবে। যাও যাও, নবীজির কথাটা সত্য, 100% সত্য, তুমি যাও, গিয়ে দেখো বণিক দল আসছে কিনা। স্ত্রী বরকা টরকা পড়ে পর্দার সহিত উনি গেলেন, পাহাড়ের পাশে দাঁড়ালেন। দাঁড়ানোর পর দেখে স্ত্রী দেখে একটা বণিক দল আসতেছে। দেখে এবার স্ত্রী পাহাড় থেকে নেমে, বণিক দলের সরদার আমি ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এরে নবীর সাহাবী শুনে না, আমার সাহাবী, আমার নবী, আমার স্বামী নবীজির সাহাবী এখন মৃত্যু পর্যায়ে চলে গেছে, সে মারা যাবে, কিন্তু তার লাশের কাফনের কাপড়টা পর্যন্ত নাই। আসো আসো, তোমরা তার কাফনের কাপড়ের ব্যবস্থা করে দাও, তার জানাজা সম্পাদন করে দাও। সুবহানাল্লাহ। এক পর্যায়ে
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আসার পরে এখন বললেন যে আবু যর গিফার